মাটি দিয়ে জল কন্যা বানাইছি। এই যে বলদ, এক্সের বলদ। ও ও মাই গুডনেস। হ্যালো গাইজ, ওয়েলকাম টু কুয়াকাটা ডে 2। আজকে আসলে কুয়াকাটার দ্বিতীয় দিন। তো কুয়াকাটার প্রথম দিনেই আমরা অনেক কিছু ঘুরে ফেলেছি। আসলে কুয়াকাটাটা অনেক ভালো লাগছে, কারণ আমরা কক্সবাজারে যে টাইপের ঢেউ দেখতে পাই, কুয়াকাটায় ঠিক সেম ঢেউই দেখা যায়। মানে কক্সবাজারে কুয়াকাটা তো অনেকে মনে করেন যে কুয়াকাটায় ওইরকম ঢেউ নাই, বা কক্সবাজারের মতো হয়তো বা এত উঁচা উঁচা ঢেউ নাই, বাট এখানে অনেক উঁচু উঁচু ঢেউ আছে। মানে জোয়ারের সময় 10 ফিট উঁচা দিয়ে ঢেউ যায়। তো আসলে খুবই মানে এনজয়েবল। আর আরেকটা জিনিস যেটা দেখলাম, যে সাগরের পানি কিন্তু লবণাক্ত থাকে, কিন্তু কুয়াকাটার সাগরের পানিটা লবণাক্ত না, মানে কোনো লবণাক্তই না। সো এখানে গোসল করে আরেকটু মজাই লাগে। আর আমরা গতকালকে কি ঘুরেছি এটা তো দেখেছিনি আমার ভিডিওতে। আর আজকে আমরা মেবি সন্ধ্যা 7টায় চলে যাব। আজকে সারাটা দিন আমাদের ঘোরার জন্য আছে। সো আশেপাশে ঘুরবো, বিচে জেট স্কিতে একটু দেখি যদি উঠা যায়, আর ঝাউবনে যাব। তো সাথেই থাকুন, দেখতে থাকুন, এনজয় করতে থাকুন আমাদের এই ব্লগ। সো আশা করি আপনাদের ভালোই লাগবে। আমরা কুয়াকাটা সি বিচে আছি। সকাল সকাল চলে আসলাম বিচে বাইকিং করে। এখন আমরা একটু গোসল করতে আসলাম, ঢেউয়ের মধ্যে গোসল করব, হারিয়ে যাব বিচের মধ্যে। হ্যালো গাইস, আমরা এখন বাইকিং করছি। পাশে সাব্বির ভাই বাইকিং করবে, তারপর আমি। আসলে বিচের পারে এইভাবে বাইকিং করার মজাই আলাদা। ও সাব্বির ভাই আমরা এখন কুয়াকাটা সি বিচে আছি। সকালবেলা সি বিচে আসলাম, একটু গোসল টোসল করলাম। মানে গোসল বলতে পাটা ভিজাইছি আর কি। গোসল একটু পরে করবো নাস্তা করে এসে। তারপর বাইকিং করলাম, তো দেখতেই পাইছেন। তো এখন আরেকটু যাই বিচে। দেখেন আসলে সি বিচে আসলে শুধু পানির মধ্যে পড়ে থাকে, আর ওয়েভের সাউন্ড তো একদম নিজেকে লস্ট হয়ে যাওয়ার মতো। যাই হোক, নাস্তা টাস্তা করে আবার বিচে আসবো, গোসল টোসল করবো, তখন আবার দেখা হচ্ছে। গাইস, আমরা এখন বিচে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আকাশ কেমন কালো হয়ে গেল হঠাৎ। এখন আরো বড় বড় ঢেউ আসবে। ও ইটস আ হিউজ, ও জাস্ট
look at the sky and look at the wave. Oh my goodness. এই যে হাসিব আজকে মিনিমাম 1 কেজি পানি খাইছে, 1 লিটার পানি খাইছে। কিন্তু বেচারা নাহিনের জন্য কষ্ট হচ্ছে, নাহিন না সরি হাবু ভাইয়ের জন্য কষ্ট হচ্ছে। সে হলো মানে তার সব ঢেউ তার উপর দিয়ে চলে যাচ্ছে, এটাই তার জন্য একটু কষ্ট হচ্ছে। Just look at the wave. Oh! Yes, কি পরিমাণ বৃষ্টি হচ্ছে এবং সমুদ্রে আমরা ঢেউ খাচ্ছি। কি ফিলিং! গাইস আমরা এখন জেডিস্কিতে উঠবো, জেডিস্কিতে গিয়ে এখন সাগরের ওইদিকে একটু ঘুরবো টুরবো। গাইস আমরা জেডিস্কিতে উঠতেছি। কিও ভাই তোমার মাটি দিয়ে একদম কবর দিয়ে দিছে, মাটি দিয়ে কি জানি এটার নাম, জলকন্যা না? আমরা এখন ইলিশ পার্ক ইকো রিসোর্টে চলে আসলাম। তো ঢোকার টিকিট পার পারসন 20 টাকা। তো ইলিশ পার্কে ঢুকতেছি, এই যে এদিক থেকে টিকিট কাটবেন। তারপর এটা কুয়াকাটার একদম কাছাকাছি, বিচের একদম কাছাকাছি। প্লেসটা সুন্দর আছে, মোটামুটি একটা বিকালে রিল্যাক্সেশন ফটোশুটের জন্য ভালো একটা প্লেস। জাস্ট দেখেন, সুন্দর সিটিং প্লেসটাও অনেক সুন্দর। এখানে বসে একটু লাঞ্চ টাঞ্চ করা যাবে, হালকা স্ন্যাক্স করা যাবে। সো ফুল বাগান আছে এরকম পানির মতো। তো যে দোতলা একটা ঘর আছে এখানে। ইকো পার্ক আর কি, ইকো পার্ক যেরকম হয় অ্যাজ ইউজুয়াল, সুন্দর ছবি টবি তোলা যাবে। এই যে জাস্ট দেখেন, এখানে একটা ক্রিয়েটিভ জিনিস হয়েছে। এটা কিন্তু একটা ইলিশ মাছ, জাস্ট ইলিশ মাছের ভিতরে ওদের খাওয়ার প্লেসটা খুবই ক্রিয়েটিভ একটা জিনিস। ও এটা ওদের খাওয়ার প্লেস। এই তো আসলে ইকো পার্কে তেমন আর কিছু নাই। সুন্দর বাগান, সবকিছু আসলে ক্রিয়েটিভিটি। দেখছেন নৌকার মতো সাজিয়ে এরকম একটা মানে বাড়ি করছে, ভালোই সুন্দরই লাগছে। এখানে একটু ঢুকি, কি আছে দেখি। বাচ্চাদের মাটি দিয়ে তৈরি প্রতিকৃতি, সিংহ, বাঘ, বাচ্চাদের জন্য আসলে এটা ভালো প্লেস হতেই পারে। আবার বাচ্চা
বাচ্চাদের খেলার জিনিসপাতি আছে। তো কেউ চাইলে একদম কুয়াকাটা বিচে এসে বিচের একটু পাশেই 10 টাকা করে ভ্যান ভাড়া নিবে, নিয়ে ছোট বাচ্চা থাকলে নিয়ে আসতে পারেন, খুব আনন্দ পাবে। আর প্লেসটাও সুন্দর। তো দেখতে থাকুন। পরে আমরা নেক্সট যাচ্ছি হলো একটা বুদ্ধিস্ট টেম্পলে। সো ওই পর্যন্ত দেখতে থাকুন। এই যে এখানে চিড়িয়াখানার মতো কিছু পশু পাখি আছে। এই যে বানর, তারপর এগুলো কি? কুকুর। ভাই এগুলো কি কুকুর? কুকুরই ছিল। এই যে এখানে মেছোবাগ আছে, যারা দেখেন নাই মেছোবাগ দেখে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আপনারা? এই যে মেছোবাগ। এটা একটু অ্যাগ্রেসিভ ভাব দেখা যায়। যাই হোক, প্লেসটা মোটামুটি ভালোই। তো আমরা এখন একটা 14 চালা ঘর, উপরে ওঠা নিষেধ, তো আর উপরে উঠলাম না। প্লেসটা আসলে খুবই সুন্দর, টোটালি অনেক সুন্দর একটা প্লেস। তো আশা করি আসলে আপনাদের একটা ভালোই সময় কাটবে বিকালে। তো এখন আমরা বুদ্ধিস্ট টেম্পলে যাব। সো বুদ্ধিস্ট টেম্পলে যেয়ে দেখা হচ্ছে। আমরা শ্রীমঙ্গল বৌদ্ধ বিহারে চলে আসলাম। 20 টাকা করে টিকিট, না পার পার্সন 20 টাকা করে টিকিট। তো উপরে উঠতেছি, উপরে তো বৌদ্ধ মন্দিরে উঠতেছি আমরা। দেখি কি আছে, দেখার জন্য উঠতেছি, জাস্ট দেখা যাক। আশেপাশে নিরিবিলি পরিবেশ। এই তো এদিকে উঠে ডানে যেতে হবে। আসলে 20 টাকা করে টিকিট অ্যাক্সেস মনে হচ্ছে আমার কাছে, কিছু নেই। বৌদ্ধ মন্দির, এরকম একটা সুন্দর বাড়ি, জানি না এটা কি পুরোহিত নাকি কাদের বাড়ি। এখানে এই যে এইখানে ওদের মেইন মন্দিরটা। তেমন কিছুই নেই আসলে, জাস্ট একটা পর্যটন কেন্দ্র, তাই আসলাম। এই তো তো এইখানে একটা কুয়া আছে, যেটার নাম অনুসারে কুয়াকাটা নাম করা হয়। তো চলুন ওই কুয়াটা দেখতে চাই। ওই কুয়াটায় যে দেখি যে দেখি তো এদিকে কি আছে। এটা আসছি তখন ঘুরেই যাই আশেপাশে, দেখা যাক এই রাস্তায় কি আছে। নিরিবিলি পরিবেশ, আসলে বসে থাকা যায়। এই যে তাদের এই বাইরের অংশটা, এদিকে একটা সুন্দর রাস্তা, আমরা হেঁটে যাচ্ছি। এখানে একটা দরজা। হাঁটতেছি তো হাঁটতেছি, হাঁটতেছি তো হাঁটতেছি। যাই হোক, পরিবেশটা আসলে সুন্দর আর কি, এটাই। আসলে কেউ আসতে পারেন, আর হ্যাঁ দেখার জন্য দেখা আর কি। আর আসলে তেমন কিছুই নাই, চাইলে আসতে পারেন। এটা একদম বিচের একদম সাথে, আপনি চাইলে হেঁটেই আসতে পারবেন, কাউকে জিজ্ঞেস করলেই হবে, বা গুগল ম্যাপ দেখে আসতে পারবেন। শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার লিখলেই গুগল ম্যাপে প্লেসটা আসবে, অ্যারাউন্ড 250 মিটার্স। সো আসতে পারেন, চাইলে দেখে যেতে পারেন, এই আর কি। তো চলেন আমরা ওই কুয়াটায় যাই, যেই কুয়ার নাম অনুসারে কুয়াকাটার নামকরণ করা হয়। ওই
কুয়াটা দেখে আসি, দেখতে থাকুন। এই যে আমরা একদম কুয়াটার সামনে। 1784 সালে আদিবাসী রাখাইনরা খাবার পানির জন্য এই কুয়াটা খনন করে। তো এই কুয়ার নাম অনুসারেই বর্তমানে কুয়াকাটা নামকরণ করা হয়। এই যে দেখেন কুয়াটা এখন এরকম করে আটকানো হয়েছে। এই কুয়ার নাম হচ্ছে কুয়াকাটার নাম। যাক, এতদিন আসলে একটা মনের মধ্যে ছিল যে কুয়াকাটা নামটা কেন, তো আজকে জানতে পারলাম, দেখতে পারলাম যে এই কুয়ার নাম অনুসারেই কুয়াকাটার নামকরণ করা হয়েছে। সো আমরা এখন দেখে চলে যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে, তারপর দেখা হচ্ছে। গাইজ, আমরা এখন কুয়াকাটায় সানসেট দেখতে আসলাম। এই যে আমাদের রুমের পাশ থেকে একদম সানসেটের ভিউটা জাস্ট দেখেন। ওয়াও, কুয়াকাটা থেকে সানসেট সানরাইজ দুইটাই খুব ভালো দেখা যায়, কিন্তু আনএক্সপেক্টেডলি আমরা সানরাইজটা দেখতে পারিনি, কারণ আজকে সকালবেলা আকাশে মেঘ ছিল। তাই সানসেটটা দেখবো, সানসেটটাই এনজয় করুন। হ্যালো গাইস, কুয়াকাটাকে বিদায় জানিয়ে চলে যাচ্ছি। তো আসলে কুয়াকাটা সব কিছু মোটামুটি ভালো লাগছে, বাট বরিশালের মানুষের ব্যবহার জানি একটু কীরকম জানি না, হয়তো বা আমার কাছে এরকম লাগছে কিনা। বরিশালের মানুষ আবার কষ্ট পায় না, বাট পর্যটকদের সাথে হয়তো বা আরেকটু রেসপেক্ট দিয়ে কথা বললে মানে ভালো হয়। সো সেটাই আর কি, সবাই হয়তো বা একরকম না, কিছু আমি হয়তো বা ফেস করছি এরকম। তো যাই হোক, কুয়াকাটা সব মিলিয়ে আসলে খুব ভালো লাগছে। কম খরচে একটা রিল্যাক্সেশন টাইপের একটা জার্নি হয়ে গেল। সো সেই পর্যন্ত আর কি করা এখন, সেটাই কথা। কুয়াকাটা ছেড়ে চলে যাচ্ছি, একটু পরে বাস। সো পরে নেক্সট কোনো ব্লগে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। স্টে কানেক্টেড অ্যান্ড কিপ ওয়াচিং মাই ভিডিওস।